বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে কয়েকটা কথা বলি। এক একজনের লাইফ এক এক রকম। আমারও খুব সুন্দর একটা লাইফ ছিল, খুব হাসি খুশি আনন্দের মধ্যে আমি ছিলাম। যে আনন্দটা আমার জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে। তো যে ব্যক্তি কেড়ে নিয়েছে তার সব কিছু আমার কাছে আছে। তো আমি আপনাদেরকে এখন দিচ্ছি না, যদি কখনো সময় হয় দেব। তো যে ব্যক্তি আমার সাথে সার্থকতা করেছে, শুধু সে একা না, তার বাবা, তার মা, তার বোন, তার ভাই, ইভেন তার আত্মীয় স্বজন যারা আছে, সবাই মিলে আমার সাথে সার্থকতা করেছে। তো তারা যে এরকমের সার্থকতা করবে আমার সাথে, আমি কখনো কল্পনা করি নাই। কারণ আমি মানুষটা নিজেরটা নিজে বলা ঠিক না, আমি অল্পতেই খুশি ছিলাম, বেশির কিছু আশা করি নাই। আরেকটা হলো যে আমার যা কিছু আছে, আমার যদি পকেটে 1 টাকা থাকে তা নিয়ে আমি সন্তুষ্ট। আরেকজনের যদি 14 তলা বাড়ি থাকে, ওটার দিকে আমি কখনো ফিরে তাকাইও না। আর এরকমের নেশা আমার লাইফে কোনো দিন ছিলও না, আজও নাই। তবে হ্যাঁ, যেই ব্যক্তি আমার সাথে বিশ্বাসঘাতকতা, প্রতারণা করলো, ওরা ফ্যামিলি সহকারে, ওরা কি আজও সুখী? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? এক এক জায়গায় এক এক নামে এদেরকে চিনে, ছদ্মবেশে। তো যখন আমি এই প্রতারণার শিকার হয়েছি, তখন এদের গোড়াঘর খুঁজতে গেছি। যেমন এর দাদার বাড়ি বা বাবার বাড়ি বা এদের আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে খুঁজতে গেছি। তো যখন খুঁজতে গেছি, তখন দেখতেছি যে আমি যেই নামে একটা মানুষকে চিনি, ওই নামে ওখানকার যারা অধিবাসী আছে তারা কেউ চিনে না। তারপরও যখন বলছি যে এই লোক, বর্ণনা দিছি, তখন বলছে ও আচ্ছা আচ্ছা অমুক। আমি বললাম হ্যাঁ। তো এরা কতটা সার্থকতা হইলে যে মানুষের সাথে সুন্দর করে প্রতারণা করতে পারে, এটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কারণ হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি কি কিছুই বুঝেন না? ভাই, যখন মানুষ ভালোবাসায় থাকে তখন মানুষ একরকমের অন্ধ থাকে। যদি আপনার ছেলে বা আপনার মেয়ে যদি এরকমের কোনো ঘটনা হয়, কোনো বাপ মা কিন্তু চায় না যে তার ছেলেটা খারাপ হোক বা তার মেয়েটা খারাপ হোক। কিন্তু যদি মেয়েকে বলে যে না, এই ছেলেটা খারাপ, তখন আরও জিদ করে বেশি। যদি মেয়েটাকে বলা হয়, মেয়েটাও জিদ করে বেশি। তো পরবর্তীতে তাদের লাইফটা কি হয় জানেন? ভেঙে যায়। তো এরকমের বিশ্বাসের মধ্যে কিছু মানুষ আছে, সুযোগ নেয়, আর এই সুযোগে তাদের লাইফটা বরবাদ হয়ে যায়। কিন্তু আমাকে যারা এরকমের বরবাদ করতে চেয়েছিল, আশা করি তারা পারে নাই, আর ইনশাআল্লাহ পারবেও না। কারণ আমি সৎ পথে আছি, সৎ পথে ছিলাম, সৎ পথে থাকব। আপনারা বন্ধুরা যারা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার বাকি অংশ বলবো। ধন্যবাদ সকলকে।